बिस्मिल्लाहिर रहमानिर रहीम 5 নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দৌলতপুর থানার নয়নের মণি, দৌলতপুর থানার গণমানুষের নেতা, মাটি ও মানুষের নেতা, আমাদের সবারই দৌলতপুর বিএনপির কাণ্ডারি, সাবেক সংসদ সদস্য, নবনির্বাচিত সভাপতি, কেন্দ্র কমিটির সম্মানিত সদস্য বড় ভাই আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, থানা বিএনপির সাবেক সহসভাপতি, আমার সহযোদ্ধা বড় ভাই রিয়াজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আমার বন্ধু হারুন রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম এ ফরজুল্লাহ। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন রামকৃষ্ণপুর ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, আজকের সভাপতি আমজাদ হোসেন। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন পিরাকপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আসাদুল জামান ছুনা ভাই সহ আমার সাথে আসা নেতৃবর্গ, রামকৃষ্ণপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন কমিটির নেতৃবর্গ, ওয়ার্ড কমিটির নেতৃবর্গ এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাঙা এলাকা, নদী এলাকার শহীদ জিয়ার সৈনিক ভাইরা এবং অঙ্গ সংগঠনের নেতৃবর্গ, সবার প্রতি আমার থানা বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, আজকে ৪৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিক, আজ ৪৭ বছর হলো। আজকে এই 1978 সালে এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি এই দলকে গঠন করেছিলেন। আজকে তার ধারাবাহিকতায় আমরা পালন করছি। সে আমাদের এমন একটা নেতা ছিলেন, আপনারা জানেন, আমাদের এই হিসনা নদীতেও সে, আমি দেখেছি, আমি ছোট ছিলাম, মাটি নিজে কাটতেছিল, ওই আপনার ক্যানাল নিজে করতেছিল। উনি এই ইরিগেশনটা উনি আমাদের আবাদ করানি প্রক্রিয়া করেছে এবং জাপান থেকে ওনার উদ্যোগে অনেক মেশিনও বিনা পয়সায় আমাদের চাষিদের সহযোগিতা করে দান করেছে। তাই আমি বেশি কথা বলবো না, আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনবেন। আমাদের শহীদ রাষ্ট্রপতির যে আমাদের সবার মধ্যে এক শহীদ রাষ্ট্রপতি মারা গেছে, সবার মধ্যে আমরা আমাদের অনুগতভাবে শহীদ রাষ্ট্রপতির সবকিছু রেখে গেছে। তাই আমাদের মাতা খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রী, আপসিক নেত্রী, সে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী। তাকে অনেকবার বলেছিল আপনি এই দেশ থেকে চলে যান, আপনার নামে কোনো কেস হবে না। সে আমাদের ফেলে এই দেশ থেকে চলে যায় নাই, সে এই দেশে আমাদের জন্য জেল খেটেছে, সে মৃত্যুর পর্যায়েও চলে গেছিল। এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো, আমরা তার জন্য দোয়া করব। এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান, সে বীরের বেশে এই দেশে অল্প দিনের মধ্যে চলে আসবে। সে একটা
তার উদ্দেশ্য নতুন বাংলাদেশ উপহার দেবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে দিবে এবং যার ভোট সে যেন দিতে পারে ভোট, এই ভোটের অধিকার ফিরিয়ে দিবে। উনি কয়েকটা 31 দফা ওনার হাতে নিয়েছে, আমি সবগুলো বললাম না। তো আপনাদের উনার যে কথাবার্তা আপনাদের শুনেন, উনি যেসব কথা বলে, বাংলাদেশে এরকম কোন নেতা এখনো জন্মায়নি আমি মনে করি। আমাদের নেতা যা গঠনমূলক কথাবার্তা বলে তাকে আমরা ধন্যবাদ জানাই এবং সে যেন তাড়াতাড়ি এই দেশে চলে আসে। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অবশ্যই ফেব্রুয়ারি নির্বাচন হবে। কিছু কুচক্কল মহল আপনাদের ভুল বোঝাচ্ছে। আপনাদের 5ই জুলাই নির্বাচন হলো, দ্বিবার্ষিক নির্বাচন হলো না? রেজা আহমেদ বাচ্চু মোল্লা সভাপতি ভোটে দাঁড়াচ্ছিল। রেজা আহমেদ বাচ্চু মোল্লা ভোট পাইছে কত? 925টা। রেজা আহমেদ বাচ্চু মোল্লার বিপক্ষে কেউ দাঁড়ালো না? বড় বড় কথা বলে যায়। সারা দৌলতপুর রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং মাটিও মানুষ তার জন্য সব সময় অপেক্ষা করে থাকে। এটা কি ঠিক না বেঠিক? তাই আমরা সবাই রেজা আহমেদ বাচ্চু মোল্লার লোক। আমার সাধারণ সম্পাদক আমি প্রার্থী ছিলাম, আমাকেও 673 ভোট দিয়ে আপনি নির্বাচিত করেছেন। বর্তমান সেক্রেটারি কয়টা ভোট পেয়েছে? সে 22 বছর সেক্রেটারি ছিল। আপনাদের কাছে আমি ভোট চাইছি, ভোট চাইতে আসেনি। একদিন খালি আসি দেখা করে গেছে, ভাই আমার দেখেন ভোট তো আপনারা করেছেন। এই কমিটি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, তার ছোট ভাই আমি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, সে আমার বড় ভাই, আমার 14 বছর। সেই দৌলতপুর থানায় নমিনেশন পাবে, এটা 100% সে নমিনেশন পাবে থানের শীষের। এবং আপনার ইউনিয়নের থেকে এই পরাগপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ইউনিয়ন, ইতিপূর্বে আমি দেখেছি, আমি একটা ইউনিয়নের 14.5 বছর চেয়ারম্যান ছিলাম, আপনারা জানেন। আমি লিখেছি সময় চেয়ারম্যান ছিলাম। আপনারা রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং পরাগপুর ইউনিয়ন সর্বোচ্চ ভোট দেন। আমি দেখেছি আমার চাচাকে দিয়েছেন, পচামোল্লা সাহেবকে এবং বাচ্চু মোল্লাকে, এবং দৌলতপুর থানার বিএনপি সর্বোচ্চ ভোটটি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে নির্বাচিত করবে এবং ধানের শীষ প্রতীক রেজা আহমেদ বাচ্চু মোল্লাই পাবে। যেসব কথা আজেবাজে লোক বলছে এটা মিথ্যা কথা। আমি অনেক কথা বলার আছে, সময় নাই। তাই আপনাদের আমি আর কিছু না বলে আজকে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান যে কোনো লোকের নমিনেশন দিবে না। যারা কেস খেয়েছে, যারা আলগি লাগিয়েছে লোকজনকে, আজ 17 বছর রেজা আহমেদ বাচ্চু মোল্লা 43টা কেস, 2200 লোকের আসামি, সে জজ কোর্টে, সে হাইকোর্টে জামিন করেছে। টাকা 1 টাকা দিয়েছে? সে অন্য লোক এসে এখানে দাবি করে। তারেক রহমান সেও সুন্দরভাবে বোঝে, জানে সে এই দৌলতপুর থানায় রেজা আহমেদ বাচ্চু মোল্লার বাইরে কারো নমিনেশন দিবে না। এরই মাঝে ইঙ্গিতও দিয়ে দিয়েছে। আপনাদের বলতে চাই, সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে, আপনারা কাঁধে কাঁধ মিলে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, অঙ্গ সংগঠন, আমি মনে করব সবাকে আপনারা যে কোনো অনুষ্ঠান হলে ডেকে নেবেন, আপনাদের অনুরোধ করছি। এবং নেতাদের নেতৃত্ব মেনে চলবেন। যারা এই ইউনিয়নের নেতা হয়েছে তাদের নেতৃত্ব মেনে চলতে হবে। থানা বিএনপি যারা নেতা হয়েছে তাদের নেতৃত্ব মেনে চলতে হবে। আর এই নেতৃত্ব আমাদের শক্ত হতে হবে। নেতার নেতৃত্ব না মানলে এরকম রাজনীতি এলোমেলো হবে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সামনে নির্বাচন আসছে, সবাই ঐক্যবদ্ধ থেকে সর্বোচ্চ ভোট দিয়ে এই ইউনিয়ন থেকে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে আপনারা দিয়ে নির্বাচিত করবেন। আমরা বাচ্চু ভাইকে নির্বাচন করতে পারলে প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। এই দেশ তারেক রহমান পরিচালনা করবে। যেসব কাজের কথা বললেন অবশ্যই আমার নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লা অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেবে। এবং বিদেশের কথা বললেন অবশ্যই ভাই, আমি ভাইকে বলবো, ভাইকে অনুরোধ করবো, রিয়াজ ভাই যে কথা বলেছে এই কাজ কোন আপনি এমপি হলে অবশ্যই করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে, আজকে যারা মঞ্চে আছে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুরের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের অভিভাবক রেজা আহমেদ বাচ্চু মোল্লা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথির আগমন।